হঠাৎ করে মনে হলো যে আমার অনেক রুগীরা আসে চুলকানি অ্যালার্জির সমস্যা। পরে আমি ইউটিউবে একটা ভিডিও দেখতে দেখতে আমার হঠাৎ মনে হয়েছে যে আমি তো সাবান তৈরি করতে পারি। আমার এমন একটা নেশা, আমি যে কোনো কাজ যদি একবার বলি যে করব, যতক্ষণ না করতে পারি আমি ততক্ষণ শান্ত হই না। সর্বপ্রথম যদি আমি সাবান জগতে ঢুকতে যাই, আমি 24 কিনছি আধা কেজি 450 টাকা দিয়ে কিনা, শুধু কাঁচা হলুদ 10 টাকার কিনছি, কিন্নায় সাবান বানানো শুরু করছি। সর্বপ্রথম 600 টাকা দিয়ে শুরু করছি। সাবানগুলো বানাইতে যা নষ্ট হয়ে যায়, তা আমি অনেক সময় মনে মনে চিন্তা করতাম যে হলো না, এটা মনে হয় আমার হাতের কম বেশিতে হয়নি বা কোনো কারণে। তখন ওই মাঝের মধ্যে চিন্তা করতাম না এটাও চলবে না আমার দ্বারা। পরে ওই আন্টি বলতো যে না তুমি পারবা, তোমার সাহস আছে। ওই আন্টিটা আমারও অনেক সাপোর্ট করছে, ওনার বাড়ি আমি ভাড়া থাকতাম। যত মালামাল আনতে হবে আমি সব কিছু ইউটিউব দেখে দেখেই করছি, যে কোথায় কি পাওয়া যায়, কোথায় কি না পাওয়া যায়। আমার হাজব্যান্ড সৌদি আরব থাকে, পরে আমি কোনো কিছু দরকার হইলে কোনো এলাকার ঠিকানা বা দরকার হলে ওনারে জিজ্ঞেস করি। আমার কোনো কিছুতে ভয় লাগে না, আমি আল্লাহর উপর শুধু ভরসা করি। আমার বাজারে মোটামুটি ইনশাল্লাহ আমার সাবান অনেক চলে আমার মহল্লার মধ্যে। ওনারা আমার সাবান ছাড়া ব্যবহার করে না, কারণ ওনারা দেখে যে আমি সরাসরি কাঁচা হলুদ নিম পাতা ব্লেন্ডার করে দিই। আমার কোনো মেশিন নাই, আমি হাতে তৈরি করি। আমি এখানে গরুর চর্বি ব্যবহার করি না। আমার সাবান জগতে মনে রাখার মতো ঘটনা ওই যে বিএসটিআর ছাত্রার কথাই, ওনার কথাটাই অনেক কষ্ট পাইছি। বিএসটিআর থেকে যখন কান্নাকাটি করে বের হওয়ার পরে মোরগ জাতের এক স্যার, উনি আমাকে নাম্বার দিছিল। ওই স্যারকে ফোন দেওয়ার পরে উনি বলছে যে আপু আপনার জন্য একটা উপায় আছে। উপায়টা হচ্ছে আপনি সোপ না লিখে বার লিখতে হবে, বিউটি বার বা লিখতে পারবেন, তাহলে আপনার প্রোডাক্টগুলো বাজারে সেল করতে পারবেন। পরে ওনার জিমেল আইডিতে পাঠাই দিছি। দেওয়ার পরে উনি ওইটা নিয়ে আমার একটা পুরো লাইসেন্স হওয়ার পরে উনি আমায় ফোন দিচ্ছে। এলাকার মানুষ আমায় অনেক সাপোর্ট করে, এই যে ভাড়া থাকা সূত্রে কারো কাকাটা কি মামাটা কি তারাই নিয়ে যায়। যে নরসিংদী দিয়ে আসি, কিশোরগঞ্জে একটা হোমিও স্যারের কাছে যায়, গাউসিয়া মার্কেটে টুকটাক দেই। আমি এমনিতে অনেক চিন্তা ভাবনা করতাম, আমি পেশায় হোমিও ডাক্তার, আমি ডাক্তারি করি। আমার সবসময় চিন্তা ভাবনা উপরে যে আমি একটা কিছু করব, শুধু এই ডাক্তারি নিয়ে করে থাকবো না। তা আমি অনেক বিজনেস আইডিয়া নিতাম, পরে দেখা যায় যে ওইগুলোতে কুলাইতে পারি না। পরে লাস্টে 24 কিনা অনলাইন থেকে শুরু হয়ে গেল সাবান বানানো। যে মোল্ডটা দিয়ে কাজ করি ওইটা হচ্ছে অনলাইন থেকে কিনা মোল্ড। যখন আমি পরিপূর্ণভাবে সাবানটা মোটামুটি হয়ে যায়, তখন চিন্তা ভাবনা করলাম যে না ইনশাল্লাহ এখন তো আমার সাবানটা মোটামুটি ভালো হয়, আমার কাস্টমার বলতিছে ভালোই। তখন চিন্তা করলাম যে আমার নিজস্ব কিছু মোল্ডের দরকার। অনেক জায়গায় খোঁজ খবর নিছি, কেউ কোনো খোঁজ খবর দিতে পারে না। না পাওয়ার পর একদিন সাটারি বাজার, গুলিস্তান সাটারি বাজার গেছি। কোনো এক সূত্রে জানতে পারছি যে রাবারের দোকানে বানায় এগুলা। একটা দোকানদার আছে, বলছে যে আমরাই বানাই এগুলো। ওনার সাথে কথাবার্তা বইলা উনি আমায় 100 পিস মোল্ড বানাই দিচ্ছে। প্রথম বিক্রি করছি আমার কাস্টমারদের কাছে, যারা আমার রুগী আসে তাদেরকে জোর করে দিছি 2-1 পিস করে। তারা নিয়ে ব্যবহার করার পর ভালো বলছে। এরপরে তো আমি মোল্ড তৈরি করে আনছি। এরপরে আমি নিজে বিভিন্ন মার্কেটে গেছি, যে সবাইরে গিয়ে বলছি যে আমার এই সাবানটা আমি বাসা বাড়িতে তৈরি করি, আপনারা ট্রাই করে দেখতে পারেন। আমি যেদিন গাউসিয়া মার্কেট প্রথম গেছি ওই দিনে আমি 32 পিস সাবান দিয়ে আসছি, এইভাবে বিক্রি করছি। দেখা গেছে অনেক কুচি কুচি গোটা যাদের দাউদ মেস্তারও আমার সাবানটা কিন্তু অনেক কাজ করে। তাতে কাঁচা হলুদ দেওয়া আছে, এটা হচ্ছে বয়সের ছাপ পর্যন্ত করবে। আমার আশা আছে যখন আমার সাবানটা অ্যাভেলেবেল মার্কেট পাবে, এরপরে হচ্ছে আমি শ্যাম্পুটা নিয়ে নামবো। এছাড়া আমি হ্যান্ড ওয়াশ তৈরি করতে পারি, এরপরে হচ্ছে আমি ভিম লিকুইড তৈরি করতে পারি।